আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরা। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সকল রাসূলের নেতা, বিশ্ব নবী, রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার সৌন্দর্য ও শ্রেষ্ঠ এমন এক ছোঁয়া পৌঁছেছে যার তুলনা করা অসম্ভব, যার শয়নে হৃদয় গলে, চোখ ভিজে, প্রাণে জেগে অদ্ভুত এক ভালোবাসার নদী। আর আমি তোমার স্মরণকে উঁচু করে দিয়েছি। এই একটি বাক্যে আল্লাহ তাআলা তার নিজ হাবিবের মর্যাদা তুলে ধরেছেন। আজকে এই আঞ্জমানে আমি আলোচনা করতে চাই সেই মহামানবের গুণাবলীর কথা, যার অস্তিত্ব গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, যিনি দুনিয়ার প্রতিটি নিঃশ্বাসকে জীবন দান করেছেন, অন্ধকার আলোয় আশ্বাস হয়ে এসেছেন। সৌন্দর্য কেবল বাহিক নয়, বরং আত্মীয়ত্ব, নৈতিক সর্বতাই বিরাজমান। এই পৃথিবী এমন কোনো সৌন্দর্য ফুটে ওঠেনি যে সৌন্দর্য ছায়া হতে পারে, এমন কোনো হাসি ফুটে ওঠেনি যার হাসি মধুরতা হাসির চেয়েও বেশি। কোনো শব্দ কোমল বা গভীর হয়নি যা বাণীর হৃদয় স্পর্শ করতে পারে। কোরআনে বহু আয়াতে আল্লাহ তাআলা তার নিজ হাবিবের মর্যাদা গুণাবলী তুলে ধরেছেন। কখনো বলেছেন আপনি মহান চরিত্রের অধিকারী, আবার কখনো বলেছেন আপনাকে কাউসার দান করেছি, আবার কখনো বলেছেন আপনাকে দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সাহাবীরা কেরাম তার চরিত্রের প্রশংসা করত অন্তরঙ্গ ভূমি ভাষায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আপনার মতো সত্যবাদী পৃথিবীতে কেউ ছিল না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আপনার লজ্জাশীলতা পরদাসীন কুমারীর চেয়েও বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি 10 বছর আপনার খেদমত করেছি, আপনি আমাকে কখনো ধমক দেননি এবং জিজ্ঞাসাও করেননি এটা কেন করলে বা এটা কেন করনি। আমাদের প্রিয় নবী ছিলেন এমন এক দয়ালু যে নিজের কাজ নিজেই করতেন, এমন এক কোমল হৃদয়ে নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের পোশাক নিজে পরিষ্কার করতেন, নিজের বকরির দুধ নিজেই দহন করতেন, তাও নিজের জন্য কাউকে কষ্ট দিতেন না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।